25/8/2026 তারিখ। এখন রাত বাজে 3:30। আমরা নাটোরের লালপুর থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আমরা এসেছি বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর নতুনপাড়া গ্রামের জনৈক নমিরের বাড়িতে। তো এখানেই আসার পরে আমরা বাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলি এবং ঘিরে ফেলার পর আমরা এই বাড়িতে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লালপুর থানা পুলিশের অভিযানে 4 জনকে আমরা আটক করেছি। এই 4 জন এই বাড়ির মধ্যে একটা গোপন ঘর আছে, যে ঘরে বসে তারা মাদক সেবন এবং হ্যাকিং, ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণার কাজ করতেছিলেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই যে দেখেন এই 4 জন, আর এই যে তাদের কাছ থেকে প্রাপ্ত এই যে 5টি মোবাইল ফোন, নগদ টাকা প্রায় 35,000 টাকা, এগুলা সহ তারা গোপন একটা ঘরে এই বাড়ির মধ্যে রাতের বেলা অন্ধকার আসলে দেখা অনেক কষ্টকর। এই যে আমরা কিছুটা দেখাচ্ছি, দেখেন আসলে এটা একটা গোয়াল ঘর। এই যে গোয়াল ঘরে দেখতে পাচ্ছেন এই যে গরু আছে, আর গোয়াল ঘরের ঠিক কর্নারে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে গোয়াল ঘরের ঠিক কর্নারে, সহজে আসলে বোঝার উপায় নাই, এই কর্নারের এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইদিকেও একটা গেট আছে, 2 গেটে ভিতর থেকে লাগান ছিল। আর এই যে এই রুমটাতে বসে তারা এই ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং এই কাজগুলো করতেছিল, প্রতারণার কাজগুলো করতেছিল। রুমটা ছোট্ট একটা রুম। এই রুম দেখেন এসি লাগানো আছে। আসলে আমরা যখন বাহির থেকে আসলে বোঝার উপায় নাই, এই রুমটা হচ্ছে গোয়াল ঘরের সাথে লাগানো। আর এই রুমে বসে তারা এই প্রতারণা, ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, প্রতারণার কাজ করে থাকে। তো আমরা দরজা, আসলে এই যে গোয়াল ঘরের যে দরজা আছে, এই দরজা এক প্রকার ভেঙ্গে এই গোয়াল ঘরের ভিতর ঢুকে তারপরে এই রুমটাতে আমরা এসেছি। এসির মধ্যে বসে তারা এই ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, প্রতারণার কাজগুলো করে থাকে। আমরা 4 জনকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। নাটোরের লালপুর থানা পুলিশ বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আমার সামনে দেখতে পাচ্ছেন 4 জন ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার হ্যাকিং ও প্রতারণা চক্রের 4 জন সদস্যকে লালপুর থানা পুলিশ আটক করেছে। তো এই বিষয়টা আসলে জানার জন্য যে কিভাবে তারা এই কার্যক্রম করে, আমি তাদের একজনের কাছ থেকে এই বিষয়টা একটু জানাবো। আপনার নাম কি? জি স্যার, আমার নাম শান্ত। জি। আপনার বাসা কোথায়? আমার বাসা আব্দুলপুর। যেই বাড়ি থেকে আপনাকে ধরেছি ওটা কার বাড়ি ছিল? ওটা আমার ভাইয়ের বাসা, দুলাভাইয়ের বাসা। আচ্ছা, আপনি একটু বলেন তো কিভাবে এই কাজটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সম্পন্ন করেন, একটু বলেন তো। জি স্যার, প্রথমে আমরা একটা ফেক আইডি খুলি ফেসবুকে, মেয়েদের নামে, মেয়েদের প্রোফাইল দিয়ে। তারপরে ওই আইডি থেকে বিভিন্ন প্রবাসীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তারপরে ওনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কথা বলা শুরু করি আর কি। কথা বলা শুরু করতে করতে একসময় ওনারা বলে তাহলে আসেন আমরা কথা বলি। তখন আমরা বলি যে আমার এখানে মেসেঞ্জারে তো সমস্যা, কথা বললে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা বলতে হবে। তখন ওনারা আমাদের থেকে নাম্বার চায়। তখন আমরা একটা ভুল নাম্বার দিই, যে নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো নাই। তখন ওনারা সেভ করতে পারে না। তখন বলে তো আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বা ইমো আসতেছে না। তখন আমরা বলি তাহলে আপনার নাম্বারটা দেন, আমরা সেভ করে আপনাকে কল দিচ্ছি। তখন ওনার নাম্বারটা আমাকে দিলে আমি ওই নাম্বারটা ইমোতে বসে ওনার কাছে কোড পাঠাই। তখন ওনার কাছে একটা কোড যায়, যেটা তারপর আমরা বলি যে দেখেন তো আমার আইডি থেকে আপনার কাছে মেসেজ গেছে কিনা। তখন উনি কথার মাধ্যমে আর কি বলে ফেলে, ভুলে কোড বা যাই হোক, অনেক সময় না বুঝেও বলে ফেলে, অনেক সময় বুঝেও বলে ফেলে। একটা কোড 4 সংখ্যার কোডটা যায়, কোডটা বলে ফেললে তখন ওনার ইমোটা আমার কাছে চলে আসে আর কি। আমার আয়ত্তে চলে আসলে তখন ওনার পরিবারের লোক হোক বা উনি অনেক মানুষের থেকে হয়তো বা ধারের টাকা পায় বা ভালো সম্পর্ক থাকে, ওনাদের কাছে আমরা মেসেজ পাঠাই যে ভাই আমার তো টাকা লাগবে জরুরি, 5,000 টাকা দিতে পারবেন একটা নাম্বার দিলে। তখন ওনারা অনেক সময় কল দেয়। কল দিলে ওনাদের যে আগের ভয়েস থাকে, ওই ভয়েস ওনাদেরকে শোনাই বা ওনাদেরকে রেকর্ডিং পাঠাই।
তখন ওনারা বিশ্বাস করলে তখন আর কি আমাদের টাকা অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না, এরকম ভাবে আর কি। আচ্ছা, সর্বোচ্চ কত টাকা এরকম করে অভিজ্ঞতা আছে যে কত টাকা নেওয়া হয়েছে? সর্বোচ্চ বলতে স্যার মানে বেশি পরিমাণ যেটা ধরেন যে এরকম মানে দিয়ে দিয়েছে আর কি সরল বিশ্বাসে। একজন দিয়েছিল আমাকে হয়তো 40,000 টাকার মতো আর কি, 40,000, এর বেশি নাই? এর বেশি আমি পাইনি। বেশি পাননি। তা আপনারা এই কাজগুলো কতদিন যাবত করতেছেন? আমি স্যার বেশি নাই, 6-7 মাস। 6-7 মাস। আপনি কি এমনি পড়াশোনা করেন না কোনো কাজ? না স্যার, আমার গরুর খামার আছে আর কি। গরুর খামার আছে? আচ্ছা, তাহলে সিস্টেমে যখন ওরা দেখতে চায় যে না আমি আপনাকে দেখবো, তখন কি বলেন? তখনই আমরা বলি যে আমরা হোয়াটসঅ্যাপে আসেন বা ইমোতে আসেন, তখনই এই প্রশ্নটা ওঠে। তখন ওনাদের নাম্বার দিলে তখনই আমরা। আচ্ছা, নাম্বার দিল, হোয়াটসঅ্যাপের কোডও নিলেন, সব নিলেন, যখন সে ফোন তখন তো দেখতে যাবে, তখন কি করেন? তখন আমরা আর ওনার কল ধরি না আর কি। যখন আমরা কোডটা নিয়ে নেই, তখন উনি কল দিলেও আমরা আর কলটা ধরি না। তখন মানে তার নিয়ন্ত্রণ নেওয়ার পরে তার আত্মীয় স্বজনের সাথে এই শুরু হয় আর কি। জি জি।